মহিলাদের জন্য 4টি কাজ আপনার দয়াতে ফরমান জারি হয়ে গেছে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, 2টা রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর শরীয়ত সম্মত হুকুম মেনে চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা। এই 4টি আমল কবুল হওয়ার শর্ত হলো নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া, ইমানের মধ্য দিয়ে। আরেকটা শর্ত আছে, সূরাতুল মুমতাহিনা 28 পারা 12 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু সকল মহিলাদেরকে বলুন ওরা যেন আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়। পর্দার অন্তরাল থেকে মহিলারা বায়াত হবে আর পুরুষেরা সরাসরি হাত দিয়ে বায়াত হবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যেই মহিলা পুরুষের বায়াত ও তাওবা হাত বাই হাত ইমাম মাহদী শেষ জামানার ওলি থেকে শুরু করে যত ওলির হাতের মধ্য দিয়ে আপনার হাতে এসে পৌঁছে যাবে নবী, ওইটা আপনার হাত মুবারক নয়, ওই বায়াতের কানেকশন, ওই তওবার কানেকশন আমি আল্লাহর কুদরতের কাছে মিলে গেল। ওদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়ে গুনার জায়গাগুলো আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। ও আল্লাহ, এই ধরনের পজিশন দিয়ে আমার মা বোনদেরকে কোন হক্কানি ওলির কাছে পর্দার অন্তরাল থেকে বায়াত হয়ে তওবা করিয়ে 4টি কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান রোজা, স্বামীর হুকুম মোতাবেক চলা, শরীয়ত সম্মত হুকুম, পর্দার বিধান রক্ষা করে চলা, এই 4টি কাজ করিয়ে মা বোনদেরকে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা মা প্রবেশ করতে পারবে। ও আমার মা, আপনারা এই আমলগুলি করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পক্ষে, নবীজির সন্তুষ্টির পক্ষে, তাওহীদ রিসালাত বেলায়েতের পক্ষে, আল্লাহ রাসূল এবং ওলির পক্ষে আল্লাহ মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। আমিন।